ওই মেয়েটা আমার উপর দোষ চাপিয়ে দেয়, অথচ এই মেয়েটা তার নিজের আপন ভাইয়ের সাথে কুকর্মের সাথে লিপ্ত। ডিএনএ স্যাম্পল রাখা হয়, মেয়ে আপন ভাইয়ের নাম স্বীকার করে। হুজুর নির্দোষ, কোনো দোষ আমরা হাইনি। সম্প্রতি নেত্রকোনার মাদ্রাসা ছাত্রীর উপর হওয়া সেই নির্যাতনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশের মানুষ। আর এতে করে একদল মানুষ মেয়েটির পক্ষ নিচ্ছে, আবার অন্য পক্ষ মাদ্রাসার শিক্ষককে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করে সেই শিক্ষকের পক্ষ নিচ্ছে। এতে করে সৃষ্টি হয়েছে চরম ধোঁয়াশার। আর তাই সত্যতা যাচাই করতে এই ঘটনায় ডিএনএ টেস্ট করতে দাবি জানিয়েছে বহু মানুষ। কারণ এই টেস্টের ফলেই জানা যাবে আসল সত্য, আর রক্ষা পাবে নির্দোষ ব্যক্তির সম্মান, যেমনটি এবার ঘটেছে এক ইমামের ভাগ্যে। ডিএনএ টেস্টের ফলে অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন এক ইমাম। এবারের ঘটনাটি ঘটেছে ফেনীর পরশুরাম উপজেলায়। সেখানে দায়ের হওয়া এক আলোচিত ধর্ষণ মামলার তদন্তে বেরিয়ে এসেছে নতুন ও চাঞ্চল্যকর তথ্য। ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার ভিত্তিতে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মক্তব শিক্ষক ও ইমাম মোজাফর আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতাই মেলেনি। উল্টো ভুক্তভোগী কিশোরীর সন্তানের জৈবিক পিতা হিসেবে তার বড় ভাই মোর্শেদের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল 2024 সালের 24 নভেম্বরে। সেদিন কিশোরীর পরিবার নিজেদের দোষ গোপন করতে নির্দোষ ইমামের ওপর দোষ চাপিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। পরে তাকে গ্রেফতার করা হলে তাকে 1 মাস 2 দিন কারাগারে থাকতে হয়। এই ঘটনার পর তিনি স্থানীয় মসজিদের ইমামতির দায়িত্ব হারানোর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন থেকেও চাকরিচ্যুত হন। এতে করে তার দীর্ঘদিনের সুনাম মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। আর বিষয়টির সত্যতা না জানায় এলাকায় তার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে তীব্র নিন্দা। এ ঘটনায় সেই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি শুরুতে সে স্বীকার না করলে তদন্তের এক পর্যায়ে ইমামের ডিএনএ পরীক্ষা করে সিআইডি। আর এরপরই মেলে সেই সত্যতা। পরে সেই কিশোরীর ভাই মোর্শেদকে গ্রেফতার করে ডিএনএ পরীক্ষা করা হলে শিশুটির সঙ্গে তার ডিএনএ শতভাগ মিলে যায়। এতে করে তদন্ত কর্মকর্তারা নিশ্চিত হন যে শিশুটির জৈবিক পিতা তার আপন ভাই মোর্শেদ। এরপর তাকে গ্রেফতার করা হলে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এদিকে মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ইমাম মোজাফফর ক্ষোভ প্রকাশ করে তার ওপর হওয়া এই অন্যায়ের বিচার ও ক্ষতিপূরণ চেয়েছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।